সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। মিড দ্য রবি এলিট অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন এদেশের রবির পথ চলার 2 যুগেরও বেশি সময় অতিক্রম করেছে। আমাদের এই চলার পথে মূল চালকের শক্তি সবসময় আমাদের গ্রাহকরা। একবারে শুরুর দিন থেকে এখন পর্যন্ত একদিনের জন্য আমাদের ছেড়ে যাননি এমন অনেক গ্রাহক এখনো রবির সাথে আছেন। আমরা গত অনুষ্ঠানে সেরকম 3জনকে আমরা নিয়ে এসেছিলাম। আমরা এই অনুষ্ঠানও সেরকম 3জন রবির ব্যবহারকারীকে নিয়ে এসেছি এবং তারা তাদের নিজস্ব স্থানে অসম্ভব ভাবে প্রতিষ্ঠিত। এখন আমরা যে রবি 5 কোটি মাইল ফলকটা পার করেছে এবং পার করার পর আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল সলিউশন নিয়ে আসছি এবং তারপরে সবচেয়ে বড় জিনিসটা আমরা যেটা ডিসকভার করলাম, আমরা কিভাবে কাস্টমারদেরকে আরো সুবিধা দিতে পারি এবং সেখান থেকে আমরা চিন্তা করলাম কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম নিয়ে আসবো, আর যার নাম দেওয়া হয়েছে রবি এলিট। তো এই রবি এলিটের কথা মাথায় রেখে আমরা চিন্তা করেছি যে আমরা এঙ্গেজ হব যারা পুরনো রবি ইউজার আছে এবং তাদের থেকে আমরা আইডিয়া নিব কিভাবে এই রবি এলিট প্রোগ্রামটাকে আপনাদের জন্য, দর্শকের জন্য, আমাদের ইউজারদের জন্য কিভাবে আরো ভালোভাবে পরিবেশনা করা যায়। আজকে যারা আমাদের 3জন অতিথি আছেন তারা তাদের নিজস্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি জনাব নাসির এজাজ বিজয়। তিনি কর্মরত আছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে। এরপর পরিচয় করে দিচ্ছি জনাব মশিউল হক চৌধুরী। তিনি কর্মরত আছেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে। এরপর পরিচয় করে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় জনাব সৈয়দ মাহবুবুর রহমান। তিনি কর্মরত আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে। এখন এই 3জনে যখন আমি পরিচয় করে দিচ্ছি, এই 3জনই কিন্তু আমার অসম্ভব পরিচিত এবং আমার কোনো রোল ছিল না এই 3জনকে এই অনুষ্ঠানে সিলেক্ট করা, বাট এটা কোইন্সিডেন্স। কয়েকটা দিক থেকে আমরা 3জনই একই ইনস্টিটিউশনে লেখাপড়া করেছি। আমি 3জনকে চিনি 30 বছরের উপর থেকে। আমরা নাসির এজাজ বিজয়ের সাথে আমি আইবিএতে লেখাপড়া করেছি, একসাথে আমরা ক্রিকেটও খেলেছি। আমরা 2 প্রতিষ্ঠানে কাজ করলেও দেশের বাইরে একসাথে কাজ করেছি বিভিন্ন আমাদের নিজস্ব রোলে। মশিউর যে আছেন উনি আমরা একই সাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। আমরা উনি আইবিএতে লেখাপড়া করেছে এবং আমরা আইডিএলসিতে একসাথে জয়েন করেছিলাম এবং মাহবুবতায় ওনার সম্পর্ক ওই আইডিএলসিতে আমরা একসাথে ব্রিফলি কাজ করেছিলাম এবং উনিও আইবিএতে থেকে পাস করেছেন। সো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সম্পর্কটা অসম্ভব গভীর এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে কারণে আজকে ওনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন সেটা হচ্ছে ওনাদের রবির ইউজার হিসাবে। আমি শুরু করতে চাই প্রথমেই আমার মনে আমরা শুরু করতে পারি মাহবুব ভাই, আপনি বলতে পারেন আপনি যে রবি ইউজার, আপনার অভিজ্ঞতাটা কি রবি ইউজারের ব্যাপারে? আপনারা যদি ব্রিফলি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন আমাদের দর্শকদের সাথে। আমি রবি অনেক আগে থেকে ইউজ করি। প্রথম আমার মনে আছে আমি যখন ঢাকা শহরে আসি, আমি মাঝখানে চিটাগাং গেছিলাম গ্রিনলেস ব্যাংকে কাজ করার উপলক্ষে। তখন ঢাকন এবং ইনফ্যাক্ট টেলিফোনের শুরু যেটা হয় তা লেট 90s এর দিকে, তখন আমি যখন ঢাকা শহরে আসি, ঢাকা শহরে ট্রান্সফারে ব্যাক করলাম ঢাকাতে তখন একটা আমার ফোনের দরকার ছিল। সেই সময় চিন্তা করছিলাম যে কোন ফোনটা নেওয়া যায়, কোন লাইন কাদের নেটওয়ার্ক থেকে নেওয়া যায়। তখন রবিটাই প্রথম নিয়েছিলাম এবং সেই নাম্বারটা আমার কাছে এখনো আছে, এটা অনেক পুরোনো নাম্বার এবং এই নাম্বারটা আমি নিয়েছিলাম ফর্মে বেটার হাব এবং তখন থেকে এখন পর্যন্ত, এবং সেটা তারপরে এখন আমার মেয়ে ব্যবহার করে এবং এই নাম্বারটা আমার অনেক পুরনো এবং আমি আসলে এই নাম্বারটা যেহেতু আমার বেটার হাব ছিল, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ক্লোজ দিস নাম্বার এবং তারপরে এখন আমার মেয়েও ব্যবহার করে। সো এটা লেগেসির মতো জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে গেছে। আমি বলবো আমার এক্সপেরিয়েন্স সোভার হ্যাজ বিন ভেরি গুড পার্সোনালি। আমি সেটা বিশেষ করে কভার যদি চিন্তা করি, কভারেজ ওয়াইজ, আমি নেটওয়ার্ক যদি আমি কল ড্রপ চিন্তা করি, সবই ভালো লাগে। রবির সাথে সেইভাবে বলতে গেলে আমার সম্পর্ক অনেক পুরনো এবং আমি ব্যক্তিগতভাবে রবির একজন গ্রাহক হিসাবে আমি মনে করি আমার এক্সপেরিয়েন্স হ্যাজ বিন ভেরি গুড সো ফার। Excellent. Thank you very much. Over to Moshiur. What about you? আমি রবির গ্রাহক হলাম আরেকটি মালয়েশিয়ান ব্যাংকে। আমি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, আইসিবি ইসলামিক ব্যাংক। সেখানে একটা কর্পোরেট অফারের মধ্যে আমি 2008-এ আই গট দ্য ফোন।
সেটা হচ্ছে ডেটার দিক থেকে রবি ইজ আনপ্যারালড, ইটস আ ভেরি স্যাটিসফ্যাক্টরি জিনিস। আর আমি আমার প্রাতিষ্ঠানিক এরিয়াটা পরে বলবো যে আমরা কমিউনিটি ব্যাংকের সাথে রবির সম্পর্কটা কিভাবে আমরা তৈরি করেছি এবং সামনে কিভাবে এগিয়ে যাচ্ছি। ইজ ইট দ্য রাইট ফোরাম মাতাব, আর আমরা পরে আলাপ করবো? No, no, of course, we'll come back to that. We'll have some questions on that one too. আমরা আলাপ করবো এটা Okay. পরে। So ধন্যবাদ মশুর। নাসের, what's your তোমার এক্সপেরিয়েন্সটা কি রবির সাথে? Yes. So basically, I've used all three networks, right? Starting from City Set, Grameen, and then Ruby. আমার কাছে Ruby ব্যাপারে যেটা আমি বলতে চাই, Ruby is as an individual as well as a company, I think very reliable partner. I think they're very responsive and agile. They're much more flexible in terms of adapting to the requirements of the clients. And the third, যেটা আমি মনে করি খুব important, is they're very creative. It's not only traditional cell phone sector, but new ideas, be it startup, সবকিছু ব্যাপারে they're very community heavily engaged, and যেটা আমাদের ধরেন purpose is very important. I think Ruby purpose is bigger than only cell phone, which is very important. ধন্যবাদ নাসের। আমরা এখন যে কোশ্চেনটা যাব, the banks are very good. আমাদের যে অবজেক্টিভ গ্রাহককে সেবা দেওয়া, ব্যাংকেরও কিন্তু অবজেক্টিভ হচ্ছে গ্রাহককে সেবা দেওয়া। এবং প্রত্যেকের, আমার সামনে যে তিনজন আছে, তিনজনই কিন্তু গ্রাহক সেবা মানে যথেষ্ট ভালো। ওনাদের বিভিন্ন রোলে আমি দেখেছি কিভাবে ওনারা লয়াল কাস্টমারদেরকে সার্ভিস দিতেন এবং সেবা দিতেন। আমার কোশ্চেন হচ্ছে আপনাদের তিনজনকেই, এই কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম এবং কাস্টমার লয়্যালটি আপনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট এবং কিভাবে আপনারা এই জিনিসগুলো অ্যাড্রেস করার চেষ্টা করেন? কারণ আজকে প্রোগ্রামটা হচ্ছে রবি এলিটকে নিয়ে। সো আপনাদের কাছ থেকে যদি আমরা কিছু শিক্ষণীয় উপদেশ পেতে পারি, সো এই ব্যাপারে যদি আপনারা কথা বলেন। আমি এখানে মশুরকে বলতে পারি শুরু করতে, তারপর নাসের এবং মাহবুবের কাছে যাব। ওভার টু ইউ মশুর। থ্যাংক ইউ। কাস্টমার লয়্যালটি হচ্ছে আমাদের যে ব্র্যান্ড ভ্যালুসটা বা ব্র্যান্ড প্রমিসটা, সেটার পুরোপুরি প্রতিফলন। আমরা যেটা বলি যে রবির দিক থেকে বা আমাদের কমিউনিটি ব্যাংক দিক থেকে যেটা বলি যে আমার স্যাটিসফাইড কাস্টমার, ও দেখে যে আমাদের যে তিনটা পিলার আছে, ট্রাস্ট, সিকিউরিটি, প্রোগ্রেস, ওয়েদার দ্যাট ইজ কোইনসাইডিং উইথ আওয়ার সার্ভিস কোয়ালিটি অর নট। আমরা এটা নিয়ে অনেক কাজ করছি এবং আমি মনে করি যে কাস্টমার লয়্যালটি প্রোগ্রামটা থাকলে, আমরা বাইরে যেটা দেখেছি বা এখানে দেশেও দেখি যে মার্কেট ইজ কম্পিটিটিভ, এবং আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি স্পেশালি সো। এবং এই জিনিসটা কাস্টমার লয়্যালটি প্রোগ্রামের মাধ্যমে উই রেসপেক্ট, উই গিভ আওয়ার অ্যাফেকশন টু দ্য কাস্টমার্স হু বিলিভ ইন আওয়ার ব্র্যান্ড। ইট ইজ লাইক অ্যাম্বাসেডর, দে আর অ্যাম্বাসেডর টু আওয়ার ব্র্যান্ড। অ্যান্ড আমি মনে করি যে এখানে লাইফস্টাইল, এখানে অ্যাওয়ার্ড পয়েন্টস, এখানে ওনাদের সার্ভিস ইস্যু, এসব সব নিয়ে আসা উচিত একটা বান্ডল করে। এটা গেল ফ্রম দ্য পার্সোনাল টু পার্সোনাল যারা নিচ্ছেন। আর কর্পোরেট হিসেবে বলবো যে রবি বা যে কোনো প্রতিষ্ঠান যখন বিজনেস টু বিজনেস কথাবার্তা হয়, আমরা দেখি যে আসলে টাইম টু মার্কেট অ্যান্ড সারাউন্ডিং সিস্টেমটাকে কতটা ক্যাপচার করে তারা আমাদেরকে সার্ভিসটা দিচ্ছেন এবং আমরা কতটুকু রেসিপ্রোকেট করতে পারছি। আলটিমেটলি এইটা মিলেই কিন্তু কাস্টমার লয়্যালটি হয়। In case of person, it is the consumer, the ultimately loyal customer. আর এখানে in the case of business, both the organizations or তিনটা অর্গানাইজেশন যারা একটা জিনিস করছে, ওদের আভ্যন্তরীণ সমঝোতাটাই হচ্ছে মনে করি লয়্যালটি, and that gives the organizations loyalty. ধন্যবাদ মশুর। ওভার টু নাসির। জি, তবে আমি মনে করি আসলে এই লয়্যালটি প্রোগ্রামসটা, এটার সবচেয়ে বেস্ট পার্টটা কি, ইট ডিফারেন্সিয়েট বিটুইন রিলেশনশিপ এন্ড সেলস। ইটস মোর অ্যাবাউট বিল্ডিং রিলেশনশিপ which gets you the mind share compared to transactional, যেখানে প্রত্যেকটা ট্রানজাকশনে সেল করতে লাগে। আই থিংক টেলকো বলেন বা ব্যাংক বলেন, অনেকখানি একইভাবে এই প্রোগ্রামগুলোকে হ্যান্ডেল করে। আপনি যদি দেখেন প্রোগ্রামগুলোতে অনেক সিমিলারিটি আছে। সো আমার কাছে মনে হয় যে লয়্যালটি প্রোগ্রাম যেই ট্রাস্ট এন্ড কনফিডেন্স, যে রিং ফেন্সিংটা ক্রিয়েট করে, সেটা ইজ আ উইন উইন প্রপোজিশন ফর দ্য ক্লায়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য
organization, because organization may invest a bit more, but it gives you significantly higher ROI, because ওই ক্লায়েন্টের যখন ওই কমফোর্টে চলে আসে, then they don't really compare every single transactions when they actually avail those services. এই জন্য আমি মনে করি এটা is it's a cornerstone of building a franchise for any brand. Excellent. I think very good point. There's a great way to আমাদের কাস্টমারদের সাথে এঙ্গেজ হওয়ার একটা সুন্দর উপায়। একটা হচ্ছে যে সার্ভিস নেওয়া দেওয়ার ব্যাপার থাকে, তারপরে যদি লয়্যালটি এঙ্গেজমেন্ট গুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা আরো রোবাস্ট হয়। এক্সিলেন্ট পয়েন্ট বোথ মশহুর আর নাসির। মাহবুব ভাই, আপনিও তো বিভিন্ন এরিয়াতে কাজ করেছেন, ইনক্লুডিং কাস্টমার সার্ভিস নিয়ে, কর্পোরেট বলেন আর কনজিউমার বলেন। আপনার অভিজ্ঞতাটা, আপনার পয়েন্টটা যদি হাইলাইট করেন আমাদের জন্য। আসলে আমরা রবি বলি, টেলকো বলি আর ব্যাংক বলি, আমাদের তো হচ্ছে কাস্টমার থাকলে আমরা আছি, কাস্টমার না থাকলে আমরা নাই। কাস্টমার লয়ালিটির মাধ্যমে বেসিক্যালি উই আর ট্রাইং টু স্ট্রেংথেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য বিজনেস এন্ড দ্য কাস্টমার্স। ইন দ্য প্রসেস আমরা কাস্টমারকে আমাদের সাথে একটা জার্নিতে উই জাস্ট ইনভলভ দেব, এবং তারা আমাদের সাথে রিপিট ট্রানজাকশন গুলো করে, যেটা নাসির থেকে বলছিল। এই যে রিপিট করানোটা, এটা হচ্ছে আমরা কিন্তু অবজেক্টিভ এখানে, কাস্টমারের সাথে বন্ডেসকে স্ট্রং করা, আমাদের সাথে জার্নিতে সবসময় থাকা আমাদের সাথে। কারণ ইট ইজ বেসিক্যালি লাইক, এটা তো ব্যাংক তো একা কিছু না, বা একটা টেলকো একা কিছু না। আমার যদি কাস্টমার থাকে তার সাথে কিন্তু আমি বড় হচ্ছি। আমরা যে আজকে যার জায়গায় এসেছি, আজকে কাস্টমারদের সাথে কিন্তু আমরা এখানে এসেছি, এবং সেটা সম্ভব হয়েছে কিন্তু বিকজ অফ দ্য লয়ালিটি টু দ্য ব্যাংকস, এন্ড অলসো উই অলসো নিড টু বি লয়াল টু দ্য কাস্টমার। আমরা লয়াল থাকবো by not mis-selling, by not mischieving, but we'll be selling the right thing for right products. At the same time, customer, আমি সেভাবে কাস্টমার লয়াল থাকলাম, কাস্টমার in the process customer becomes loyal to us. It's a reciprocity কিন্তু বেসিক্যালি। তো এইভাবে স্ট্রেন্থিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট উইল হেল্প আস টু গ্রো, এবং আমাদের সাস্টেইনেবিলিটি ডিপেন্ড করবে তার উপর। এই জন্য বেসিক্যালি বিভিন্ন সময় আমরা লয়ালিটি প্রোগ্রাম আনি, যার মধ্যে আমাদের রিপিট ট্রানজাকশনটা করায় এবং আমাদের রিলেশনশিপটাকে স্ট্রেংথেন করায়। ধন্যবাদ। না, চমৎকার। আমার মনে হয় তিনজনের কথা থেকে একটা জিনিস বের হয়ে আসছে, টেলিকম এবং ব্যাংকিং সেক্টরে একটা কমন একটা ব্যাপার হচ্ছে আমরা B2B B2C সেগমেন্ট নিয়ে অপারেট করি, এবং আমাদের লয়্যালটির ধরন অনেক জায়গায় অনেকাংশে একরকম। বাট তারপর আমি কোশ্চেন করতে চাই রুবি এলিট সম্বন্ধে। রুবি এলিট, যেহেতু আপনারা রুবির সাথে পরিবারের সাথে জড়িত অনেকদিন ধরে, আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল ধন্যবাদ, আমরা রিসেন্টলি এটাকে আরো বড় পরিসরে শুরু করেছি রুবি এলিট। প্রথমে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে যে আপনাদের প্রথম রুবি এলিট ব্যবহার করেছিলেন কিনা, কোনো সার্ভিস আপনারা এখন পর্যন্ত, করে থাকলে অভিজ্ঞতাটা কিরকম, আর যদি না করে থাকেন রবির কাছ থেকে আপনাদের আশাটা কি ধরনের লয়্যালটি প্রোগ্রাম আপনারা আশা করেন রবির কাছ থেকে, যেটা একটু ইউনিক হবে। সো এখানে আমি আবার বলবো যে মাহবুব ভাই, আপনি যদি শুরু করেন আপনার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা দিয়ে। আমি ফ্র্যাঙ্কলি যেটা আমি বললাম, মেয়ে ব্যবহার করে, মেয়ে এই মুহূর্তে দেশে নাই, আমি বলতে পারবো না। বাট এই সমস্ত যে এলিট প্রোগ্রাম যেটা হয়, একটা হয় কি, এখন তো আমরা তো মার্কেটে, আমাদের মার্কেটে 3-4টা, এখন 4টা আছে বোধহয়, 4টা টেলকো আছে। তো প্রত্যেকে কিন্তু বিভিন্ন ধরনের দিচ্ছে। হোয়াট উই ওয়ান্ট এখন যেটা হচ্ছে, যেমন রবি যখন প্রথম নিয়ে এসেছিল একটা প্রোগ্রাম, যেটা আমি এলিট বলবো কিনা জানি না, মানে এই যে আমরা অনেকদিন থেকে তোমার সাথে কথা রিমেম্বার, যে আমরা যখন বাইরে যাই, আমরা যখন দেখি আমাদের আত্মীয় স্বজন মেয়েরা যখন দেশে আসে, দে কাম উইথ সাম ডেটাবেস, যেটা ডেটা নিয়ে আসে, দে ক্যান ট্রাভেল অ্যারাউন্ড, এবং কিপার হয়। আমাদের প্রথমে যখন কোথাও যাই, আমাদের ওই দেশে গিয়ে সিম খুঁজতে হয়। আই থিংক ইউ আর ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ান হু ব্রট ইন দিস থিং, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল রোমিং। হ্যাঁ, রোমিং, হ্যাঁ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য পিপল হু ট্রাভেল অ্যালং। ইভেন এটা কিন্তু যখন যায়, সাথে সাথে কিন্তু সে ওইখানে কনভার্ট করে নিল, তাকে কিন্তু নতুন করে সিম খুঁজতে হচ্ছে না। ডেটা ইজ নট এন ইস্যু। সো এই জিনিসগুলো যেটা হয়, আমরা খালি দেখছি আমরা এই ডিসকাউন্ট দিচ্ছি, আমরা অন্য কিছু করতে পারি কিনা, সামথিং ইউনিক যেটা মার্কেটে অলরেডি অনেকে দিচ্ছে। তো সেখান থেকে আমার মনে হয়, যদি রবি, যেহেতু যেটা একটু নাসিরও বলছিল, যে রবি হ্যাজ অলওয়েজ কাম উইথ সাম ইউনিক প্রোডাক্ট, ইউনিক থিংস, বিশেষ করে স্টার্টআপের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে। যেমন আমি বলি, আমি যখন বিকাশে ছিলাম, রবি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু কাম আপ উইথ। এখানে কিন্তু অনেক ছিল, আমরা একটা এমএফএস লঞ্চ করতে পারছিলাম না, উই আর স্ট্রাগলিং, রানিং ফ্রম ডোর টু ডোর, বিকজ আমাদের রাস্তার দরকার ছিল, আমরা ব্যান্ডউইথ পাচ্ছিলাম না, কিভাবে।
তখন কিন্তু রবি ইজ দ্য ওয়ান হু কেম ফরওয়ার্ড যে ঠিক আছে ফাইন তোমরা আসো, কারণ এখানে ব্যাপার ছিল যে যেহেতু টেলকো গুলো আসতে যাচ্ছিল এমএফএস ব্যবসায়, ব্যাংকগুলো যাচ্ছিল, এটা নিয়ে একটা সড়ক ইয়ে ছিল, টাগ অফ ওয়ার ছিল, সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেন, এবং তখন কিন্তু অন্যান্য টেলকোরা ওয়াজ ট্রাইং টু স্কুইজ, বাট রবি কেম ফরওয়ার্ড যে না ঠিক আছে এই মার্কেটটা এরকম, আমাদের মার্কেটটা যেহেতু বুঝতে পেরেছি উই হ্যাভ টু ডু এ পার্টনারশিপ, and that has helped us in the process কিন্তু আছে, কিন্তু সবাই কিন্তু we have come this far. So আমার কাছে মনে হয় যে সময় যেই প্রোগ্রাম আমরা করি না কেন, আমরা যদি একটু ইউনিক থাকার চেষ্টা করি instead of just following the market, that will possibly help you in terms of growing your customers base, making your customer loyal to you. ধন্যবাদ মাহবুব ভাই, চমৎকার সাজেশন দেওয়ার জন্য, এবং অলসো ব্রিঙ্গিং ব্যাক দ্যাট ইস্যু অফ বিকাশ, and fortunately I was also part of that that initiative from Ruby side. Yes. So Nasir, তোমার কি মনে হয় যে what do you think about the whole thing? I know you are also trying to do a lot of unique stuff. এটা শুধু রবি না, I know you for so many years. You have got a lot of creative ideas. So what would be your suggestion, and what would be, if there is any experience, you can also talk about your experience. So basically মানে কারেন্টলি যে অফারিংটা প্রপোজিশন আছে এলিটের এর অনেকটাই কিন্তু সিমিলার টু দ্য ব্যাংকস, বা ব্যাংকেরটা সিমিলার টু রুবি। আই থিঙ্ক লয়াল প্রোগ্রামস লাইক আপনার ডিসকাউন্টস, অনলাইন পারচেজেস, প্লাস আপনার ধরেন লাউঞ্জ অ্যাক্সেস, এগুলা। এছাড়া কিছু স্পেসিফিক রবি টাইপের আছে যেগুলো আপনার এ টাইমের ব্যাপার আছে, আপনার কিছুটা আছে হচ্ছে গিয়ে মোবাইল সেট কেনার ব্যাপারে। বাট আই থিঙ্ক যেখানে আই এম ভেরি ইউনো ইন্টারেস্টেড টু অ্যাকচুয়ালি বি পার্ট অফ ইট, সেটা হচ্ছে আপনার বোধহয় একটা লঞ্চ করার কথা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট। আই থিঙ্ক ওই জিনিসগুলা প্রবাবলি উইল ডিফারেন্সিয়েট রুবি ফ্রম দ্য রেস্ট। সিমিলারলি যদি ওই ধরনের যদি করা যায় যে কোনো এক্সক্লুসিভ ইভেন্টসে অ্যাক্সেস গুলো দেওয়া যায়, যেটা মেবি ফর ইউর হাইয়েস্ট এন্ড কোয়ালিটি ক্লায়েন্ট, তাদেরকে যদি দেওয়া যায় তাহলে ওখানে হয়তো বা ওই ভ্যালুটা অনেক বেশি ডিফারেন্সিয়েট হবে। কারণ এখন তো আসলে মোটামুটি সবাই চাচ্ছে লয়্যালটি প্রোগ্রাম দিতে, সেইটাতে আসলে কিন্তু ইভেন্টুয়ালি আপনি দেখবেন আপনার কস্ট ইনকার হবে কিন্তু খুব ডিফারেন্সিয়েশন হবে না। কিন্তু ওই এক্সক্লুসিভিটিটা আসলে ইজ ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমি দেখলাম আপনাদের কিছু কিছু প্ল্যান আছে এক্সক্লুসিভিটি পাওয়ার জন্য, which is very absolutely, and I really appreciate that. is আমাদের বিঞ্জ একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এটা নিয়ে, and we are really working on it. So ধন্যবাদ নাসির, it's a wonderful suggestion and we are working towards it. And Mushir is one of the most খুবই ডিমান্ডিং একটা মানুষ, নতুন কিছু করতে চায় কন্টিনিউয়াসলি এবং ডিমান্ড করে। ও যেটা অস্থির হয়ে পারলে এখনই আমাকে বলার চেষ্টা করছে যে কি কি আরো দরকার তার জন্য। মুশির, তোমার অভিজ্ঞতাটা কি রুবির সার্ভিসের ব্যাপারে এবং রয়্যালটি প্রোগ্রামের ব্যাপারে, রুবি এলিটের ব্যাপারে? প্রথমে আমি বলবো যে যখন আমি মালয়েশিয়া গেছিলাম উইথ আইসিবি ইসলামী ব্যাংক, তখন আমাকে এই রোমিং সার্ভিসটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, রোমিং সার্ভিস আই ওয়াজ রিয়েলি অ্যাস্টনিশড যেভাবে রোমিং সার্ভিসটা আমি মালয়েশিয়া পেয়েছিলাম। আর যদি বলি এখানটায় যে আমি নিজে একটা রবির লয়্যালটি কাস্টমার হিসেবে আই টুক অ্যান আইফোন ফ্রম রবি, এবং আমাদের এখানে মুঠোফোনটাও বেশ চালু হয়েছে পুলিশ বাহিনীর মধ্যে। আর আরেকটা জিনিস হচ্ছে যে রবি, আই ডোন্ট সি রবি অ্যাজ আ telecom operator. I see Robi as a IT company providing different kind of solutions. এবং আমি মনে করি এই যে সলিউশন গুলো রবি নিয়ে আসতেছে, আলটিমেটলি অর্গানাইজেশন টু অর্গানাইজেশন B2B যেটা, সেখানে লয়্যালটি প্রোগ্রামটা আরো বেশি রকম ভাবে ওতপ্রোতভাবে জড়িত হবে। বিকজ ক্লায়েন্টসদের জন্য বা রিটেল ক্লায়েন্টসদের জন্য কিন্তু একই জিনিস আছে, যে প্রাইস ডিসকাউন্ট কিংবা ডক্টর সার্ভিসেস কিংবা বাই গেট ওয়ান গেট ফ্রি টাইপের অনেক রকমের জিনিসই থাকে, যেটা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি থেকে আলটিমেটলি ব্যাংক এবং টেলকো কোম্পানিগুলো শিখেছে। বাট আমি মনে করি যে রবির যে আইটি কোম্পানি হিসেবে যে আবির্ভাব, আমি মনে করি দ্যাট উইল টেক আস along, and there are couple of issues which we are working with Robi, and আমি একটু সময় হলে বলবো যে how Robi has been beneficial to us. It's a given, I mean it's a very
amicable একটা রিলেশনশিপ, এবং ইনশাআল্লাহ দিস আই লুক ফরওয়ার্ড টু মোর। থ্যাংক ইউ মাতাব। ধন্যবাদ। মাধব ভাই, একটা পয়েন্ট যদি জি, যাচ্ছিলাম, হ্যাঁ, Yes, মাহবুব Nasir. ভাই আর নাদিম ভাইয়ের সাথে বেসিক্যালি দুজনই বলেছেন একটা কথা, আপনার ইন্টারন্যাশনাল রোমিং এর কথা। আমি যেটা বোঝাচ্ছি যে রোমিং কিন্তু অন্যরা অফার করছে, বাট রবির অপশন গুলো বেশি, ফ্লেক্সিবিলিটি Yes. বেশি। আপনি কিন্তু প্রত্যেক মানে ডিফারেন্ট আপনার নিজের রিকোয়ারমেন্টের সাথে অ্যালাইন করা ইজি। এইটা আসলে ডিফারেন্সিয়েট। Although we started first, but subsequently they did not stop. They continuously Absolutely. tried to respond to the market. ওটা ইম্পর্টেন্ট। Absolutely. Thank you. Yes, আমি Mahmood. মাদাব সেটা হচ্ছে যে এলিট প্রোগ্রাম, যেটা হচ্ছে যে আমরা সবসময় করি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা হয়তো কোনো সেলিব্রিটিকে নিয়ে আসি কোনো পার্টিকুলার ফিল্ড দেখে। ক্যান ইউ নট হ্যাভ সামবডি তোমাদের তোমাদের কোম্পানি যারা ভালো কাস্টমার, যারা অনেক দিন ধরে আছে, ওদেরকে প্রমোট করা যায় কিনা, এত বছর ধরে আছে, তাদের জন্য কিছু করা যায় কিনা? ওটা হয়তো হেল্প করতে পারে, যে এত বছর ধরে আছে। না, মাহবুব, চমৎকার সাজেশন। আমরা চিটাগং বা ওয়েস্ট কয়েকটা জায়গায় করেছি, বাট ইটস এ ওয়ান্ডারফুল সাজেশন। আমার মনে হয় এটা আমরা ক্যারি আউট ডেফিনেটলি করবো অল ওভার দ্য কান্ট্রি, শুধু কয়েকটা রিজনে না। বাট আমার মনে একটা চমৎকার জিনিস বের হয়ে আসছে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট প্রত্যেককে। সেটা হচ্ছে লাইফস্টাইল, যেগুলো রবি এলিট বা অন্যান্য ক্রেডিট কার্ড রিলেটেড যেসব ডিসকাউন্ট বা বেনিফিট গুলো দেওয়া হয়, এগুলো মোস্টলি লাইফস্টাইল রিলেটেড। হোটেলে গেলে ডিসকাউন্ট, খাবারের সময় ডিসকাউন্ট, কাপড় কেনার সময় ডিসকাউন্ট, তারপর রিসোর্টে যাওয়া, প্লেনে উঠলে, বা এই ধরনের অনেক বেনিফিট দেওয়া হয়। বাট এগুলো অনেকটা একই টাইপের। বাট তিনজনের কাছ থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে টেলকো অর ডিজিটাল অর আইটি স্পেসিফিক কিছু ইউনিক যদি প্রোডাক্ট দেওয়া যায়, দ্যাট উড বি ওয়ান্ডারফুল। আর কমন একটা জিনিস বের আসছে রবির ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রোমিং প্রত্যেকেই পছন্দ করেছেন। এখন আমরা যাচ্ছি আরেকটা লেভেলে, সেটা যেটার জন্য পার্টিকুলার মশুর অস্থির হয়ে আছে। এবং আমি জানি রবি এই তিনটা ইনস্টিটিউশনের সাথে খুবই ক্লোজলি কাজ করছে, ইনোভেটিভ ক্রিয়েটিভ সলিউশন। এবং আমরা যেটা রবি মনে করে সেটা হচ্ছে এটা ফিউচার হচ্ছে ডিজিটালের যুগ। এটা ওই বেসিক কানেক্টিভিটি দিয়ে সার্ভাইভ করা মুশকিল, এবং পিপল নিডটাও ফুলফিল করা ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমি প্রথমে আসবো, আমি তিনজনের কাছে জানতে চাইবো, এই যে ডিজিটাল সলিউশন, আইটি সলিউশন, মানে যে ডিমান্ড গুলো আছে ব্যাংকের, সেই পার্সপেক্টিভে আমরা কি করতে পারি, এবং আমরা অলরেডি অনেকগুলো সার্ভিস দিচ্ছি, সেটা নিয়েও যদি আপনাদের অভিজ্ঞতাগুলো বলেন, তাহলে আমরা আর কোনো সাজেশন থাকলে সেটাও বলতে পারেন। সো ফোকাসিং অন ডিজিটাল অ্যান্ড আইটি সলিউশনস। সো আমি শুরু করবো নাসিরের কাছ থেকে। জি মাধব ভাই, আপনি জানেন আমরা একসাথে কাজ করছি কয়েকটা এরিয়াতে অলরেডি, এন্ড আমি যেটাতে I'm very impressed with the investment that Ruby has made in the IoT and data analytics. ওইখানে আমরা মনে করি একটা হিউজ অপরচুনিটি টু কোলাবোরেট বিটুইন ব্যাংকস এন্ড Ruby আর any mobile finances mobile operator. কারণ এখানে যে আমাদের ইভেন দ্য ডেটা দ্যাট ইউ হ্যাভ, সেটা যদি আমরা ইউজ করতে পারি, প্লাস ইউ হ্যাভ 50 million সাবস্ক্রাইবার বেস, এটা আই থিঙ্ক ইন অ্যাগ্রিগেট প্রবাবলি 50% অফ দ্য মার্কেট হচ্ছে কি তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ড করতে গেলে। বাট ট্রানজাকশন ইজ মাচ হায়ার অন ইউর মোবাইল ট্রানজাকশন। আমি বলছি যে কলস, আপনার SMS, বা আপনি যদি ডেটা যদি থাকে আপনার কোথায় যাচ্ছে, এটাতে আমরা যদি ইফ ইউ ক্যান কোলাবোরেট টু আইডেন্টিফাই দ্য অপরচুনিটিস। আমার একটা অবজারভেশন হচ্ছে কি যে অনেক মেসেজ আসে, হ্যাঁ অনেক মেসেজ আসে, এন্ড আই টেন্ড টু ইগনোর মোস্ট অফ দ্যাম। হ্যাঁ, ওই যে বলেন না যে সে মানে আপনার উডস এন্ড ট্রিজ ডিফারেন্সটা বের করা যায় না পরে। হ্যাঁ, সেখানে আমি ভাবছিলাম যে আমরা যদি আপনাদের যে ডেটা থাকে সেই ডেটা বেসে যদি টার্গেটেড মার্কেটিং করা যেত, তাহলে হয়তো বা কোয়ালিটিভলি আপনার অনেক বেটার ভাবে ক্লায়েন্টদেরকেও সার্ভ করতে পারতাম, ক্লায়েন্টদের অনেক হ্যাসেল থেকে অ্যাভয়েড করতে পারতাম। কিন্তু annoying at times, না, এত SMS আসে, সেটা অ্যাভয়েড করে টার্গেটেড করলে মোর মানে কনভার্সনটা বেশি, ফুলফিলমেন্টটা বেটার হবে। সো আমরা অবভিয়াসলি IoT, ডিজিটাল অ্যাক্সেস টু ইয়োর অ্যানালিটিক্স, এই কাজগুলো আমরা user experience improve করতে পারি। আমরা I think there are areas where we can actually collaborate, and আমি একটা আলাপ করেছি যেটা I think এখানে তিনজনই ব্যাংকার আছে। আমরা মনে করি যে আমাদের যে 3 সেপারেট ATM আছে,
I think it's in a way quite inefficient way of doing it. এটা যদি রুবির মতো একটা এন্টিটি, if they can lease back or whatever, buy, acquire all the ATMs, they can run it much more efficiently at a much lower cost. I think this is something Ruby can definitely consider. Nasir, wonderful idea. Actually, you gave me this idea আগেও দেওয়া হয়েছিল। নাসির আমাকে আইডিয়াটা দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি এবং অবশ্যই মশিউর বা মাহবুব ভাই আছে, ওরাও এটাতে কোঅপারেট করবে। আমরা আরো এরিয়াতেও আসলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে কাজ করছি, ইন এডিশন টু যেগুলো নাসির বললো, যেরকম ক্লাউড বা ডেটা সেন্টার, এইসব এরিয়াতেও কাজ করা হচ্ছে। সো আমি এখন মশিউর, আমি জানি ইউ আর ভেরি ইম্পেশেন্ট টু আস্ক ফর মোর, সো ইফ ইউ ক্যান টক অ্যাবাউট what do you expect from Ruby in terms of digital and IT solutions and services, আর এখন কি অভিজ্ঞতা সোফা যেসব সার্ভিসগুলো নেওয়া হয়েছে? ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ মাতা। প্রথমে আমি রবিকে ধন্যবাদ দিয়ে নিব। আমরা অ্যাজ ইউ নো বাংলাদেশের 64টা জেলায় আমরা আছি, আমাদের 100টা পয়েন্ট আছে, এবং সেখানে কিন্তু আমরা পুলিশ বাহিনীকে সার্ভিস দেওয়ার জন্য আমরা যেমন এটিএম দিয়েছি, সিডিএমও দিচ্ছি, এবং সাথে ম্যানড, এবং ওই ম্যান লোকগুলো, আমাদের যে মানুষগুলো বসা আছে, ওরা কিন্তু লোন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে রবির সিমটা ইউজ করে, মানে আলটিমেটলি উই আর গোয়িং টুয়ার্ডস ইট, যে আমাদের পুরো ডিজিটাল অ্যাপ্রুভাল প্রসেস কিন্তু আমরা নিয়ে এসেছি। ইউ মাস্ট বি হ্যাপি টু নো। আমরা একটা জিনিস ট্রায়াল রান করে দেখেছি, অ্যান্ড আই উইল বি হ্যাপি টু শেয়ার উইথ ইউ ওয়ান্স ইউ গেট ব্যাক। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে আমার ডাটা সেন্টারে কিন্তু রবির সাপোর্ট ফাংশন দিয়ে চলছে, এবং এটার জন্য রবিকে ধন্যবাদ। রবির সাথে আমরা কিন্তু বাল্ক SMS এর সিস্টেমটা করেছি। আমাদের যেখানে প্রায় 2 লক্ষ গ্রাহক, আমরা বেতন বা উইথড্রল সবগুলো কিন্তু রবির মাধ্যমে করছি। এটা হচ্ছে বর্তমান প্রেক্ষিত। আমরা যেটা করব সামনে গিয়ে, অ্যাজ ইউ নো দ্যাট উই গট দ্য অ্যাওয়ার্ড ফ্রম ইনফোসিস অ্যাবাউট দ্য ডিজিটাল এক্সেলেন্স। আমরা 48 দিনে আমাদের CBS-টাকে পুরো রোল আউট করেছিলাম, এবং এর পিছনে আমি বলবো যে রবিরও কিন্তু কিছু সহযোগিতা, সাহায্য এবং উৎসাহ, বিকজ প্রথম দিন থেকে মাহতাবের সাথে আমি যখন ব্যাংকটা চালু করি, প্রথম থেকে মাহতাবের সাথে আমি বিভিন্ন আইডিয়াগুলো নিতাম, এটা পার্সোনাল গ্রাউন্ডে। এবং আমি মনে করি সামনে কোলোকেশন, ডেটা সেন্টার, সামনে গিয়ে আমাদের ডেটা মাইনিং বা আমরা যেটা ডেটা অ্যানালিটিক্স বলি, সে নিয়ে কাজ করা যাবে, এবং আমাদের এখানে যথেষ্ট রকমের ডেটা তৈরি হচ্ছে that we can share with you. আমাদের দুজনের কাছ থেকে যেটা বের হয়ে আসছে সেটা হচ্ছে অ্যানালিটিক্স পার্টটা। এটা আসলে ফিউচার ইজ অন অ্যানালিটিক্স, এন্ড যেটা বোথ নাসির এবং মুশির বলেছে, আমরা আসলে প্রচুর খরচ করছি অ্যানালিটিক্স এর ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্টে, এবং অনেক কিছু করা যাবে। এন্ড এর মধ্যে আমরা অবজারভেশন পেয়েছি নাসিরের কাছে কিছু কিছু জায়গায় আমাদের কারেকশনও করতে হবে, সো দ্যাট আমরা আমাদের গ্রাহকদের মান সম্মান সেবা দিতে পারি। এখন আমি আসবো মাহবুব ভাই, আপনার সাথে আমি শুধু যে পরিচিত তা না, আমরা প্রফেশনালি বিভিন্ন কাজ করেছি আমার আগের জবে এবং রুবিতে থেকে, এন্ড উই ডিড লট অফ ইনোভেটিভ স্টাফ। সো আপনারও এই জায়গায় সবসময় নতুনত্বের প্রতি একটা সবসময় কিছু করার চেষ্টা করেন। আমি কখনো দেখিনি আপনাকে নতুন কিছু নিয়ে গেছি আপনি বলেছেন যে না মাহাতাব আমি করতে পারবো না, বা এটা আমার প্রায়োরিটি না। ইউ অলওয়েজ জাম্পড ইনটু ইট। আপনার এখন পর্যন্ত অভিজ্ঞতা কি? কারণ আপনি বিভিন্ন যে ব্যাংকে ছিলেন তখনও রবির সাথে আপনি কাজ করেছেন, সো ডিজিটাল এবং আইটি সলিউশন পার্সপেক্টিভে আপনার অভিজ্ঞতা কি রবির সাথে, এবং কি আরো এক্সপেক্ট করেন আমাদের থেকে? একটা তুমি একটু আগে বলেছে মাহতাব, যে বিকাশ লঞ্চিং এর সময় যেভাবে রবি এগিয়ে এসেছিল, না হলে কিন্তু বিকাশ এখানে আসতে পারতো না। 2011 সালে যখন কেউ ছিল না, তখন বিকাশ পাশে দাঁড়িয়েছে। যেমন তাই না, এবার বিকাশের ছোট ছোট যে এজেন্ট ছিল সেখানেও আমি গেছিলাম কিভাবে এটা করা যায়। এবং তার পরিবর্তে যখন যে কোনো সময় যেখানে ছিলাম না কেন, আমি রবিকে অ্যাজ এ পার্টনার পেয়েছি। এবং রিসেন্টলি তুমি জানো যে বিকাশকে আমরা কিন্তু আবার বাল্ক SMS এ নিয়ে এসেছিলাম। এবং তাছাড়াও আমরা করেছি এগ্রিমেন্ট উইথ রবি, যাতে করে আমরা যে হ্যান্ডসেট ফাইন্যান্স করা যায় ক্লায়েন্টস, এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর। এছাড়াও রবির যে রিটেল যারা ডিস্ট্রিবিউটর আছে, এজেন্ট আছে, তাদেরকে কিন্তু আমরা ফাইন্যান্সিং এর জন্য কিন্তু অলরেডি আমরা সাইন আপ করে ফেলেছি। এবং আমরা শুরু করবো সহসা, যাতে করে যে সমস্ত যে অনেক সময় টপ আপ বা এয়ার টাইম পারচেজের সময়টা লাগে, সেখানে কিন্তু আমরা ফান্ডিং করবো। তো এটা কিন্তু অলরেডি উই হ্যাভ সাইন্ড উইথ রবি। তো আমার কাছে মনে হয় আমরা তো অলরেডি আছি, সামনে আরো অপরচুনিটি আছে। আরেকটা কাজ যেটা আমার কাছে মনে হয়, যে আমরা দেখি বিভিন্ন সময় আমাদের ব্যাংকের ওই যে আইএসপি প্রোভাইডারদের লাইন কেটে দেয়। এই যে
ওভারহেড কেবল গুলো কেটে দেয়, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। যেখানে টেলকোর এত ফ্যান্টাস্টিক ইনফ্রাস্ট্রাকচার আছে, ক্যান দিস বি শেয়ার? তাতে কিন্তু কর্পোরেট গুলো কিন্তু আরো বেশি লয়াল কিন্তু হবে, যদি তোমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে এটাকে আমরা ইউজ করতে পারি কিনা। এই যে সারাক্ষণ এই লাইন কাটাকাটি মাসে কয়েকবার কাটাকাটি হচ্ছে, এবং সাথে সাথে ব্রাঞ্চ বসে গেছে, আমাদের অনেক কাজের সমস্যা হয়েছে। ক্যান ইউ হ্যাভ দ্যাট? ক্যান ইউ রিয়েলি শেয়ার ইউর ইনফ্রাস্ট্রাকচার? তাতে করে আমাদের তাতে করে যেটা হবে, এই যে বন্ধনটা হবে এটা কিন্তু অনেক বেশি স্ট্রঙ্গার হবে। তো এইটা সামথিং লাইক দ্যাট। এট দ্য সেম টাইম আমরা কি কর্পোরেট কাস্টমার বেস কিছু করতে পারি কিনা, আমার কোশ্চেন, কিন্তু আরো কিছু আনা যায় কিনা, ডেটাবেস করা যায় কিনা? ইয়েস মাহবুব ভাই, আপনার নেক্সট কোশ্চেনটা আমার ছিল ওটা নিয়ে, আপনি যেটা লাস্টে টাচ করলেন। বাট সবচেয়ে সুন্দর কথাটা যেটা হচ্ছে যে এই যে তিনজনকে আমরা শুনলাম, প্রত্যেকে কিন্তু দে হ্যাভ ভেরি হাই এক্সপেকটেশন রুবির কাছ থেকে। ওনারা অনেক সার্ভিস ইউজ করেছে, এবং যেটা আমাদের মাহবুব ভাই বললেন, ইনোভেটিভ ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং, রিটেলার ফাইন্যান্সিং, ওইসব জায়গাও এখানে কিন্তু অনেক হচ্ছে ডিজিটাল এলিমেন্ট আছে। এগুলো কিন্তু আমরা এই তিনটা ব্যাংকের সাথে কাজ করছি। নেক্সট যে কোশ্চেনটা যাবো, যেটা মাহবুব ভাই শেষ ধরলেন, সেটা হচ্ছে আমরা যখন ইন্ডিভিজুয়াল গ্রাহকদের কথা বলি, তখন আমরা যখন রবি এলিটের কথা বলি বা ক্রেডিট কার্ডের কথাগুলো দেখি, লয়্যালটি প্রোগ্রাম গুলো, ওগুলো অনেকটা এক ধরন। আমি এখন জানতে চাই আমাদের এই 3 কর্পোরেট ক্লায়েন্টের কাছ থেকে যে রবি B2B বেসিসে মানে আমরা কি কি সেবা দিতে পারি অ্যাজ এ পার্ট অফ রুবি এলিট লয়্যালটি প্রোগ্রাম টু দ্য কর্পোরেট হাউসেস, বা আমি এখানে যদি আরো স্পেসিফিকলি বলি ব্যাংকে। এটার ব্যাপারে যদি আপনারা যদি কিছু আইডিয়া দেন, আমি শুরু করবো নাসিরের কাছ থেকে। প্রথমে নাসির, কি কি আইডিয়া ইউ ক্যান অফার আস যেটা আমরা কনসিডার করতে পারি আমাদের কর্পোরেট ক্লায়েন্টদের জন্য? ওভার টু ইউ নাসির। থ্যাংক ইউ ভাই। আসলে ওই ইন্ডিভিজুয়াল লয়্যালটি প্রোগ্রামস আর কর্পোরেট লয়্যালটি প্রোগ্রামস উইল বি ভেরি ডিফারেন্ট। সো ওই জন্য আসলে আমি যেটা বলছিলাম একটু আগে, যে এক্সপেকটেশন অন আপনাদের যে স্ট্রেংথ, হ্যাঁ, আপনাদের স্ট্রেংথের যে ডেটাতে বা আপনার আইওটিতে, আপনারা যদি ওখানে কোনো ব্যাংকগুলোর সাথে পার্টনারশিপ বলবো না, ওখানে যদি ইনসেন্টিভাইজ করা যায় যে ইজ পার্ট অফ দ্য প্রোগ্রাম, ইউনো, বা আপনার টিয়ার যদি প্রাইসিং করা যায়, যদি আপনাদের লয়্যালটি প্রোগ্রামের বেসিসে ইউজেজের উপরে আপনারা যদি আপনার টিয়ার প্রাইসিং করতে পারেন, তাহলে হয়তো ইট উইল হ্যাভ আ স্নোবল এফেক্ট। ইট ক্যান বি ফর এয়ারটাইম, ডেটা, অর ইভেন আপনারা যদি বলেন যে যদি আমাদের ইউজারদের জন্য আমাদের ইউজার প্যাটার্নের বেসিসে যদি কোনো রকম রেকমেন্ডেশন করতে পারেন আপনারা ডেটা অ্যানালিটিক্স ইউজ করে, সেগুলা প্রবাবলি উইল বি মোর ভ্যালু অ্যাডেড। ইটস উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম আমাদের ট্রেডিশনাল ওয়ে অফ আপনার যে ইন্ডিভিজুয়াল লয়্যালটি প্রোগ্রাম যেভাবে হয়। হ্যাঁ, এটা মোর কোয়ালিটেটিভ, মোর ডেটা ড্রিভেন, মোর কি বলবো, এটা মোর ভ্যালু অ্যাডেড সার্ভিস যেটাতে এসে করতে পারে। তো ওই ধরনের জিনিস প্রবাবলি ক্যান বি ইউজফুল। থ্যাংকস আ লট। ওভার টু ইউ মশুর, তোমার কি ধারণা? কারণ ভেরি গুড পয়েন্ট অ্যাডেড বাই নাসির। কর্পোরেটটা একটু ডিফিকাল্ট অলওয়েজ, তোমার এক্সপেকটেশন গুলো কি? প্রথমে বলবো যেটা আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে, যে we did around 35,000 loans last year. রবির সিমটা ইউজ করে কিন্তু আমরা লোন ম্যানেজমেন্ট সিস্টেমটা করেছি। With that piggybacking, আমি মনে করি যে there is an opportunity to go for a joint venture between the bank and Robi to go for microfinance. Definitely এটা একটা opportunity মনে করি, because the reach of mobile network and the Robi people around, Robi যারা মানে যারা টং চালাচ্ছে তারাই কিন্তু ক্লায়েন্ট হতে পারে। এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে আমি মনে করি যে রবির যে ইনফ্রা যেটা আছে, ইনক্লুডিং দ্য ডেটা সেন্টার, সামনে যে ডেটা সেন্টার গুলো হচ্ছে, সেখানে আগে বলা হয়েছে, নাসিরও বলেছে, ডাটা অ্যানালিটিক্স এর সাথে আমি অ্যানালিটিক্স এর চেয়ে বেশি জোর দিব যে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের প্রথিত ডাটা মাইনিং যেটা। কারণ অ্যানালিটিক্স তো আমাদের কাছে চলে আসতেছে অ্যাজ এ রিফাইন ফর্ম, আমি কিভাবে চাই,
আলটিমেটলি অনেক কিছু জিনিস মানে বিহেভিয়ারাল প্যাটার্ন গুলো কিন্তু আমাদের হয়তো মাথায় নাই যে এই ক্লায়েন্টকে এইভাবে দেখা যেতে পারে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি যে আমি জানতাম না যে পুলিশ বাহিনী এইভাবে বিহেভ করে, আমি জাস্ট নর্মাল একটা রিটেল ক্লায়েন্ট হিসেবে মনে করে আগাচ্ছিলাম। তো দেয়ার আর পিকুলিয়ারিটিস। আমরা যদি আজকে দক্ষিণবঙ্গে জেলে সম্প্রদায় কিংবা আমরা যদি উত্তরবঙ্গে ম্যাঙ্গো গ্রোয়ার্স যারা আছে ওদের কিন্তু এক একটা নিজেদের টাইপ প্যাটার্ন আছে, কিন্তু রবি নোজ বেটার দেন আই থিঙ্ক উই দ্য ব্যাংকার্স ডু। কারণ ওরা একদম রবির যে যারা ফ্লেক্সি করে বা যারা ইয়ে করে তাদের কিন্তু ডিপ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য মার্কেট কিন্তু আমাদের ব্যাংকারদের চেয়ে বেশি। এবং আমি মনে করি সেখানে রবির একটা সামথিং লাইক এনজিও কিংবা এনজিওর চেয়ে বেশি, বিকজ আলটিমেটলি ওখানে ফ্লেক্সি করে কত টাকা দেয়, কিভাবে করে, কোথায় যায়, এই যে ডেটাগুলো আছে আমি মনে করি দিস ইজ সামথিং which we can work on and এই ডেটাটা 5 কোটি আছে, সামনে গিয়ে কিন্তু 5 কোটি মাল্টিপ্লায়ার হবে। I mean there's a huge potential and মানে waiting to be unleashed. That's one of the absolutely Moshoor, and actually আমরা স্ট্যান্ডার্ড চার্টার এবং নাসের আছে, আমরা বেশ কিছুদিন ধরে আমরা একসাথে কাজ করছি এবং এইসব জায়গায় কি একসাথে ধৈর্য থাকতে হয়, কাজ করে কিন্তু পারফেকশনে পৌঁছানো যায়। ওভারনাইট you may not reach to that level. So very interesting feedback. এখন আমি আসি মাহবুব ভাই, যে আপনি ইস্যুটা রেজ করেছিলেন আপনার লাস্ট কোশ্চেনটা উত্তর দেওয়ার সময়। সো ওভার টু ইউ, আপনার এক্সপেকটেশনটা বলেন যেটা আমরা ফলো করতে পারি। একটা হচ্ছে কোভিড তো আসলে আমাদের অনেক কিছু শিখিয়েছে, বিশেষ করে কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই কোভিড টাইমে আমরা দেখেছি কিভাবে আমাদেরকে সারাক্ষণ কাজ করতে হয়েছে, বাসায় বসে কাজ করেছি, অন্যখানে থেকে বসে কাজ করেছি, তাই না? ওয়ার্ক ফ্রম হোম ছিল মোস্টলি, এবং প্রথম কয়েক বছর ডেফিনেটলি অলমোস্ট অল দ্য ইনস্টিটিউশনস হ্যাভ ডান দ্যাট। এবং সেই সময় কানেক্টিভিটি ইজ হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। আর সেই সময় দেখেছি আবার যে এরকম কাটাকাটি শুরু হচ্ছে। তো তাই আমার কাছে মনে হচ্ছে ক্যান ইউ শেয়ার দ্য ইনফ্রাস্ট্রাকচার, দ্যাটস ওয়ান, দ্যাটস B2B। আদার থিং ইজ দ্যাট আমরা কর্পোরেট কাস্টমাইজ কিছু করতে পারি, ড্যাশবোর্ড কেন্দ্রিক, সেগুলো হলে হয়তো আরো মানে কর্পোরেট অনেক ধরনের চাহিদা থাকতে পারে। যদিও তোমরা অনেক কিছু করছো এসএমইদের নিয়ে, কর্পোরেটে কিছু করা যায় কিনা, ওদের ড্যাশবোর্ড কেন্দ্রিক কিছু করা যায় কিনা, এগুলো নিয়ে চিন্তা বোধহয় আমরা করতে পারি আমার কাছে মনে হয়। আর এটা যেটা হচ্ছে যে যেমন ধরো যে টেলকো গুলা বিকাশের সাথে নগদের সাথে অনেক কিছু করছে, ওদের ওয়ালেটে অনেক কিছু করছে, ক্যান সামথিং বি ডান উইথ দ্য ব্যাংকস ওয়ালেট অ্যাজ ওয়েল। এগুলো করলে কিন্তু আমার মনে তাতে করে কিন্তু আমার মনে হয় রিলেশনশিপটা আরো স্ট্রঙ্গার হবে এবং এটা একটা লং লাস্টিং রিলেশনশিপ। সুপার, আমার চমৎকার সব আইডিয়া এসছে এবং এখানে অ্যানালিটিক্স একটা বড় রোল প্লে করবে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, তারপর আইওটি, আর যেটা মশিরও বললো যে ডেটা এখন আমরা বলছি 5 কোটি, আসলে যখন আইওটি চলে আসবে তখন 5 কোটি কিন্তু 50 কোটি হতে খুব সময় লাগবে না। সো এত পরিমাণ ডেটা আছে, এই অ্যানালিটিক্স যেটা প্রত্যেকে বললেন আমাদের অতিথিবৃন্দ, এটা কিন্তু একটা ফিউচার একটা বড় রোল প্লে করবে। সো আমি এখন নেক্সটে অনেক সিরিয়াস কথাবার্তা হয়ে গেছে, একটু আমি লাইটার দিকে যাব। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা চিন্তা করি যে আমরা প্রত্যেকে কিন্তু একসময় ইয়াং ছিলাম, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে একসাথে লেখাপড়া করি, কয়েক বছরের প্লাস মাইনাস হবে, আমরা এই 4 জনে যদি আমাদের কথা চিন্তা করি, লেটস অ্যাজিউম দ্যাট আমরা ওই লেট 80s বা আর্লি 90s এর কথা বলছি। এখন চিন্তা করে ওটা চিন্তা করে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, কে পিক করতে চায় পিক করতে পারেন। প্রথম হচ্ছে তরুণ তরুণী, আপনি ধরেন ওই একজন তরুণ যার বয়স হচ্ছে 20-22 বছর, রবি এলিট থেকে কি এক্সপেক্ট করবে? আমি কি কোশ্চেনটা বুঝাতে পেরেছি? আমি বলি মাতার, হ্যাঁ আমি এক্সপেক্ট করেছিলাম এটা বছর থেকে আসবে। 20 years বয় কিংবা গার্ল, তার কিন্তু এন্টারটেইনমেন্টটা হবে মেইন জায়গা। এখন প্যান্ডেমিক সিচুয়েশন আমি ধরছি না, কোন জায়গায় কনসার্ট চলছে, কনসার্টে ডিসকাউন্ট পাওয়া যায় কিনা, কনসার্টের ডিরেকশন আছে কিনা, বোথ লোকাল এন্ড ওভারসিজ। বিকজ আমরা যদি দেখি বাংলাদেশেও ভালো কনসার্ট হয়, থাইল্যান্ড বা ইন্ডিয়াও কিন্তু প্রচুর কনসার্ট হয়। সো একজন আইকন, আমি ধরে নিচ্ছি সে তরুণ তরুণী আইকন, কি বলে আমাদের রবি এলিট। এখন এলিট যে এটা আছে, তার প্রথম জিনিসটা হবে যে আমি কোন জায়গায় মুভিটা পাচ্ছি, কোন জায়গায় কনসার্টটা পাচ্ছি, কোন জায়গায় আমি সেলিব্রিটির সাথে দেখা করতে পারছি।
তার সাথে যদি মাশরাফি বিন মুর্তজা কিংবা নাসির ইজাজ বিজয় একটা ছবি তুলে নেয়, তাহলে সে কিন্তু বলবে আমি কর্পোরেটের একজন আইকন মিস্টার নাসির ইজাজ বিজয় ছবি, অথবা মিস্টার মাহতাবের সাথে ভেরি প্লিজ। আমি মনে করি এই ধরনের এটা আমি কি করলাম আবার, এইটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে যে বাবা মার উপরে নির্ভর করে পড়াশোনাটা হয়, খরচ। সো ইফ দেয়ার ইজ সামথিং যে তুমি রবিতে কিছু কন্টেন্টের কাজ করো কিংবা কিছু করো, যাতে করে তুমি এলিট হয়েছো, তুমি এখানে কিছু কন্ট্রিবিউট করো, যাতে করে তোমার উই ক্যান টেক কেয়ার অফ ইউর এডুকেশন এন্ড হু নোস you may be getting a Steve Jobs out of them. So তরুণ ইনভেস্টমেন্টের খুব দরকার। ব্রিলিয়ান্ট আইডিয়া। এখন আমি আসি একটু টুইস্ট করে। এখন বলেছিলাম তরুণ তরুণী, এখন অ্যাজিউম, আমি কারো ইন্ডিভিজুয়াল স্টোরি বলছি না, কে কি ছিল না ছিল, লেটস অ্যাজিউম ইউ হ্যাড এ কাপল, হ্যাঁ, তরুণ তরুণী কাপল। সো কাপলের পার্সপেক্টিভে কি কি লয়্যালটি প্রোগ্রাম আমরা ইন্ট্রোডিউস করতে পারি বা করা উচিত? একটা কাপলের কি নিড থাকে, ওইরকম আর্লি নিডটা কি থাকে? নিডটা থাকে হয়তো একটা যদি বিয়ে হয়, প্রথমে সে খুঁজতে একটা ভালো বাসা কোথায় পাবে, ঠিক আছে? মানে আমি যখন বিয়ে করছি, আমি হয়তো চিন্তা করছি একটা ভালো বাসা কোথায় পাবো। আমার তখন দেখতে পারে যে অমুক এলাকায় এরকম রেঞ্জের এরকম বাসা আছে, তাই না? আমি যে ইনকামটা করছি, তো সেটা একটা খুব বড় অপশন যে ঠিক আছে, এরকম পেতে পারে। তারপরে হতে পারে যে যেটা একটু মাসিউল বললো যে হয়তো মেবি ওই অনেক সময় এটা কিন্তু কেউ বেকারও থাকতে পারে, কিন্তু এলোক করে বিয়ে হলো বিয়েটা হতে পারে। সেখানে যে যেটা এন্টারপ্রেনিউর কিছু দেওয়া যায় কিনা, যে এখান থেকে এই ইনকামের একটা সোর্স থাকতে পারে। হয়তো একজন সিঙ্গেল ইনকাম করছে, আরেকজনকে হয়তো ওয়াইফকে বা হাজবেন্ড বা স্পাউস বলবো আমি রাদার, তাদের ইনকামে কি কি সোর্স করা যেতে পারে? ক্যান উই ক্রিয়েট দ্যাট থিং? কেন ইন এন্ড অফ দ্য ডে একটা মানুষের বাঁচার জন্য যে ইনকামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যান রুবি ক্রিয়েট সাম প্ল্যাটফর্ম যাতে করে এই যে এইসব লোকদের জন্য আমরা ইনকাম কিছু করাতে পারি, মানে কেউ দিতে পারি, অথবা আমি কিছু বিল্ড আপ করতে পারি। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। If I may add, please. আমি মনে করি যে দুইটা এরিয়া, একটা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ ইজ বেসিক্যালি একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করছে। এখন স্কিল বেসে হয়তো বা ওয়াইফ বেটার, হাজবেন্ডের স্কিল বেসটাকে আরেকটু ইমপ্রুভ করা যায়, তো সে হয়তো বা গান গেত বা অন্য কিছু করতো, ওই সুকোমল বৃত্তিগুলো বা তার কাজের জায়গাটা, সে ভালো পেইন্ট করতো বা হাতের কাজ করতো, ওকে যদি একটু ডেভেলপ করা যায়, ইট উইল বি আ রবিস কর্পোরেট সার্ভিস সিএসআর ইনিশিয়েটিভের চেয়েও বড় জিনিস হচ্ছে একটা শিল্পী সৃষ্টি করা। এটা হচ্ছে কাপলের দিক থেকে। আরেকটা হচ্ছে কাপল যখন করে, আমি মনে করি বাসা যেমন ইম্পর্টেন্ট, তখন তার ওই যে প্রথম জিনিসটা হচ্ছে প্রথম সন্তানটা যখন আসবে তার ভবিষ্যৎ। তো ওই ভবিষ্যতে যে প্রথম সন্তানের, আমরা জানি যে আমাদের বাচ্চা হওয়ার আগে আমরা স্কুলের কথাবার্তা চিন্তা করি। So being an elite customer, ও যদি জানে যে আমার এই বাচ্চাটা হলে পরে রবি ইজ দেয়ার টু হেল্প মি, এই স্কুল রবির 2-3টা স্কুল আছে, বা আমাদের মনে করো বাংলাদেশ পুলিশে কিন্তু অনেকগুলো ভালো স্কুল আছে, যে ইংলিশ মিডিয়ামে বা বাংলা মিডিয়ামে প্রচুর ভালো স্কুল আছে বিভিন্ন জেলায়। সো উই ক্যান গো অ্যান্ড টাই আপ উইথ দ্যাট, যে বাচ্চাদেরকে যখন হলো তখনই তাকে একটা সিট কনফার্ম করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ইটস এ ভেরি মাচ রিকোয়ার্ড, বিকজ আমাদের এডুকেশন is another issue. এবং আমি তোমার যে রবির 10 মিনিট করেছো, 10 মিনিট রবি 10 মিনিট স্কুল, রাইট? হ্যাঁ, রবি 10 মিনিট স্কুল ইটস এ ভেরি নোবেল ইনিশিয়েটিভ। থ্যাংক ইউ ফর দ্যাট। না, থ্যাংক ইউ মশুর। এখন আমি আসি একটু চেঞ্জ করে, আমি নাসিরকে আমি যে বলবো যে উত্তরটা দিতে, মধ্যবয়সীদের কি কি ডিমান্ড থাকতে পারে যেটা রুবি ফুলফিল করতে পারে এখানে রবি এলিটের মাধ্যমে? জি মাধব ভাই, আই থিঙ্ক ওই যে মধ্যবয়সী আগে একটু যে আমি বলতে চাচ্ছিলাম, এটা অবশ্য সবজনই অ্যাপ্লিকেবল, বাট আমাদের যদি দেখি আমাদের ব্যাংকে অলমোস্ট 67% অফ আওয়ার কলিগস আর মিলেনিয়ালস। আপনি বলছেন না যে 30 বছর আগে আমাদের আমরা একসাথে ইউনিভার্সিটির সময় কি ছিল, আসলে আমাদের সাথে ওদের মাইন্ডসেট ইজ কোয়াইট ডিফারেন্ট। হ্যাঁ, আমরা দেখলাম যেটা যে ওদের কিন্তু সাস্টেনেবিলিটি সাইডে, চ্যারিটিতে ওদের কিন্তু এখন এনগেজমেন্ট ইজ সিগনিফিকেন্ট হায়ার কম্পেয়ার্ড টু আমাদের সময়। ইটস প্রবাবলি বিকজ অফ আওয়ার আমরা হয়তো ওইভাবে ওই এক্সপোজারটা পাইনি বলে হয়তো বা
লিমিটেড স্কেলে আমাদের ছিল, কিন্তু এখনকার জেনারেলি সব বাচ্চাদের দেখি আমরা অনেক বেশি কনসাস। সো ওদের True. যদি আপনি থাকে যে কোনো যে আপনাদের তো বোধহয় কয়েন বলেন আপনারা না আপনাদের এটা কয়েন রিডেমশন যদি থাকে লেটস সে কোনো চ্যারিটি প্রোগ্রামে জাগোর সাথে আপনার কি বলে ইসলামিয়া হসপিটালে ওই যে রিডেমশন প্রোগ্রাম থাকে, তাহলে একটা আপনার ইন্টারেস্টিং জিনিস হতে পারে। আর মধ্যবয়স্কদের জন্য বেশি বা যারা রিসেন্টলি ম্যারেড তাদের জন্য মনে হয় যদি একটা ধরেন যে কন্টেন্ট যেটা আপনি বললেন এক্সক্লুসিভ কন্টেন্টের ব্যাপারে, ওখানে যে সিরিজ রান করা যায়, লাইক একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উপর একদিন করলেন, রিলিজিয়াস পার্সপেক্টিভ একদিন হতে পারে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য আপনি যদি একটা আপনার যদি ডেটা অ্যানালিসিস আছে এই জন্য বলছি, ব্যাংকগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে কোন ব্যাংকে পার্সোনাল লোন ক্রেডিট কার্ড কোনটা কম্পেয়ার যদি করতে পারে কেউ, তাহলে হচ্ছে গিয়ে ইনস্টেড অফ লুকিং এট সেপারেট সাইটস আপনার একবার রুবিতে ঢুকে সেই অ্যাপে দেখতে পাচ্ছি। মেইন হচ্ছে গিয়ে অ্যাপের মেইন পারপাস হচ্ছে গিয়ে হাউ ডু ইউ গেট দেম ইউজিং ইউর অ্যাপ অন আ ডেইলি বেসিস, রাইট? সো কন্টিনিউয়াসলি আপনার যেটা আসতে থাকলো যে এটা এই লোনের কম্পারেবল রেটস হচ্ছে গিয়ে এই ব্যাংকগুলোতে এত, তাহলে হয় কি you start originating rather than banks originating, so then we actually end up being your client for origination. হ্যাঁ, সো এটাতে হচ্ছে কি আপনার উইন প্রপোজিশন, আপনার যারা মিডলে যারা তাদের জন্য হচ্ছে কি তারা জানে বেস্ট ডিলটা করতে পারছে এবং ওদের লয়্যালটি বাড়লো। আপনার হচ্ছে কি ইউ হ্যাভ আ নিউ রেভিনিউ স্ট্রিম, কারণ ব্যাংকগুলো উইল হেল্প ইউ। আমার জন্য মানে মানে আপনার ইন্ডিভিজুয়ালি মার্কেটিং করছে, আই ক্যান অ্যাকচুয়ালি গেট অনলাইন লিড জেনারেশন ফ্রম ইউ, তাই না? তিন দিকে একটা এটা কিন্তু না চমৎকার আইডিয়া। সেটা হচ্ছে আমার যেটা ভালো লাগলো, মিড এজে গেলে পিপল ফোকাস চেঞ্জেস, যেটা প্রথমে তরুণ তরুণীদের কথা মুশুর বললো, তারপর আমাদের মাহবুব বললো, যখনই মিড বয়সে তখন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ছেলে মেয়েদের এডুকেশন, দ্যাট বিকামস এ প্রায়োরিটি, ট্যাক্সেশন প্ল্যানিং, এগুলো অনেক কিছুই লাগে। আই থিঙ্ক এক্সিলেন্ট আইডিয়া, এন্ড এটা খুব ইজিলি করা সম্ভব। আমি যদি একটা পয়েন্ট অ্যাড করি মাতা, আমি মনে করি যে আমরা প্যান্ডেমিকের সময় যেটা দেখলাম বা সামনে গিয়ে যেটা আরো চ্যালেঞ্জ হবে বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডে, দুইটা জায়গায় প্রবলেম। একটা হচ্ছে যোগান সাইডে কোয়ালিটি পিপল, দ্যাটস ওয়ান অফ দ্য এরিয়া। এটা এডুকেশন রবি 10 মিনিট স্কুল বা আরেকটু যদি ডেভেলপ করতে পারো, ইউনিভার্সিটি ব্যাংক ডেফিনেটলি থাকবো আমরা তোমাদের সাথে ইনিশিয়েটিভে। আরেকটা হচ্ছে যে হঠাৎ করে চাকরি হারিয়ে ফেললো বা ব্যবসা একটু মন্দা হলো, ওর কিন্তু পেটে প্রথমেই ফ্যামিলি নিয়ে বিপদে পড়বে। তো ও যদি একটা সঞ্চয় মনোভাব প্রথম থেকে ও থাকে, বিকজ ইজ এন এলিট কাস্টমার, এবং এই কয়েন বলি বা তাকে যদি একটা ব্যাংক অ্যাসিওরেন্স বা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে থাকা ব্যাংক অ্যাসিওরেন্স, ব্যাংকের সাথে যদি লাইন আপ করে দ্যাট পারসন ইজ আ এসএমই ক্লায়েন্ট, অর যদি এমপ্লয় মানে চাকরিজীবী হয়, তাহলে তাকে অল্টারনেট ক্যারিয়ার বিষয়টা, তাহলে আলটিমেটলি রবি কিন্তু is taking মানে caring about those people who may be losing job or who may be having a downturn in the business. So এইখানে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে অনেক কাজ করার স্কোপ আছে। না, চমৎকার মুশফির, অবশ্যই করার প্রচুর কাজ করার সুযোগ আছে। আমি এখন যাচ্ছি মাহবুব ভাই, আপনি যদি আমাদেরকে বলেন পোস্ট রিটায়ারমেন্ট, বা আমরা বৃদ্ধ কথাটা বলবো না, অবশ্যই নাসির আর মুশফির ক্যান অ্যাড ভ্যালু টু হোয়াট এভার মাহবুব ভাই বলবেন, বাট মাহবুব ভাই আপনি আপনার আইডিয়াটা দেন প্লিজ। এটা কি জাস্ট বিকজ আই এম নিয়ার টু রিটায়ারমেন্ট এর জন্য? নট এট অল। আপনার থেকে আমরা খুব বেশি জুনিয়র না মাহবুব ভাই, আমরা কিন্তু ইউ লুক ইন দ্য ইয়াংগেস্ট। হ্যাঁ, না যেটা একটু বলা হলো যে আসলে যে নাসেরও বললো যে আমরা যখন আমার বয়স হচ্ছে তখন কি বেসিক্যালি কি হয়, উই অলসো ওয়ান্ট টু হ্যাভ এ গুড লাইফ, কোয়ালিটি লাইফ। আমি যখন চিন্তা করবো যে রবি কিভাবে হেল্প করছে ইন টার্মস অফ হ্যাভিং এ কোয়ালিটি লাইফ, আমার কাজ শেষ, আমি রিটায়ারমেন্ট চলে গেছি, যাওয়ার পরে কি কি জিনিস অ্যাভেলেবল হতে পারে, অপশনস গুলো নিয়ে আসা আমার জন্য। আমি যখন রবির সাইটে যাব আমি দেখবো আচ্ছা দিস আর দ্য থিংস আই ক্যান ডু না। আমার 9 to 5 কাজ শেষ হয়ে গেল, 10 to 4 কাজ নেই এখন। আমি কিভাবে হাউ আই ক্যান হেল্প সোসাইটি, আমি কোনখানে কাজ করতে পারি, সেই জিনিসগুলো যদি আমাকে রবি নিয়ে আসতে পারে আমাদের জন্য, তাহলে সবচেয়ে ভালো। দেন ইন দ্য প্রসেস আই রিমেইন অ্যাক্টিভ, এট দ্য সেম টাইম আই ক্যান কন্ট্রিবিউট টু সোসাইটি। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। আই থিংক সুপারব আইডিয়া, অ্যাবসলিউটলি সুপারব, এবং
নোবেল একটা আইডিয়া দিয়েছেন মাহবুব ভাই। আমিও মাথা বলবো চেষ্টা করবো এখানে রুবি থেকে এটা কিভাবে করা যায়। হ্যাঁ মাথা মশিউর, বলবো আমেরিকার হ্যাঁ প্লিজ। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন, ইয়েস, 76 বছর বয়স। তো আমি অ্যাবসলিউটলি। মনে করি যে আমাদের প্রথমে রিটায়ার করে দিলে কিন্তু লাইফটা মাত্র শুরু হলো। ওই লোকটা কিন্তু ম্যাচিওর হয়েছে মাত্র। ইফ ইটস দ্যাটস ট্রু। 59, 60, 65 যদি এমডি দের ক্ষেত্রে ধরি, ব্যাংকের এমডি দের ক্ষেত্রে লাইফটা কিন্তু তার মাত্র শুরু হলো। এবং সেখান থেকে উনি কিন্তু সিস্টেম থেকে ধরে পড়ছেন বিকজ না, অফ দ্য অ্যাবসলিউটলি, আই থিংক এক্সপেরিয়েন্স। অ্যাবসলিউটলি মশিউর, আই ফুললি এগ্রি উইথ ইউ। বাট এবং এখানে ওদের কিভাবে সমস্যাটা হচ্ছে কাজে কি, লাগানো যায় সেটাই কিন্তু চিন্তা করতে হবে। এখানে আমি না, একটু বলে সেটা করতে হবে। আমি আই এগ্রি উইথ জি ইউ, বাট মাহবুব। আমরা এক্সেপশনকে নিয়ে আলোচনা না করে আমরা যেটা জেনারেল সেটা নিয়ে আলোচনা করলেই ভালো। আমি জেনারেলি বলছি, আপনি ইউকে তে যান, ইউকে দেখবেন 75 বয়সেও মানুষজন কিন্তু ব্যাংকে চাকরি করছে। অফকোর্স না, কিন্তু এবং প্রেসিডেন্ট মাত্র কিন্তু ম্যাচিউর হয়েছে, তার কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, সমাজ তার কাছ থেকে অনেক কিছু পাবে। এবং আমরা এই সময় তাকে বাই করছি। না, আমার মনে মশিউর মাহবুব ভাই দুজনের কথাই রাইট। একটা জিনিস হচ্ছে আমাদের সাথে আমাদের সাবকন্টিনেন্টের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু হেলথ ফোকাস খুব একটা না। আমাদের কিন্তু রিটায়ারমেন্টের পরে হেলথে ডিটোরেট করে ফেলে। আনলাইক ওয়েস্টার্ন কান্ট্রিতে, লাইক বাইডেনের কথা যেটা বলা হচ্ছে, হি ওয়াজ হেলথ ফোকাস, হি ইজ সো ফিট ইভেন টুডে। বা ওবামার কথা যদি চিন্তা করি, সো এখানে আমাদের মধ্যে ওই ডেভেলপমেন্টটা হচ্ছে। সো ওখানে একটা গ্যাপ আছে। সো মাই টেক আউট হচ্ছে দুইটা গ্রুপকেই অ্যাড্রেস করতে হবে, দোজ হু আর ফিট, ফিজিক্যালি ফিট, আর দোজ হু আর নট ফিজিক্যালি ফিট। বাট এনিওয়ে আমি 58 রিটায়ারমেন্ট এজ ছিল যখন আমাদের লংজিভিটি ছিল 47 ইয়ার্স। জি নাও দ্যাট হ্যাজ গন ইনটু 76। রাইট। এখন এখন আমরা আসলে প্রোগ্রামের শেষের দিকে আসছি। জি, আমি ফাদার, কিছু আমি একটু র্যাপিড বলি, ফায়ার কোশ্চেন করব। আমি বলো। কয়েকটা জিনিস বলতে চাচ্ছি এখানে, স্পেশালি মানে নাসির। যারা বয়স্ক যাদের জন্য একটা জিনিস আমার মনে হয় দরকার, সেটা হচ্ছে কি, এক হচ্ছে যে মেন্টাল হেলথ সাইডে কোনো যদি এরকম কন্টেন্ট পাওয়া যায় যেখানে সে কথা বলতে পারে। সেকেন্ডলি হচ্ছে টার্গেটে, যদি এটা সব জায়গায় সম্ভব, টার্গেটে যদি বয়স্কদের জন্য পুরানো মুভিগুলো যদি নেটফ্লিক্স বা কোথা থেকে যদি আপনারা প্রোভাইড করতে পারেন ওদেরকে, সেটা অ্যাক্সেস দেওয়ার একটা হতে পারে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি মনে করি যে ওই এখনকার দেখবেন যে হোম কেয়ারটা খুব দরকার। হোম কেয়ারে যদি আপনারা টাই আপ করতে পারেন, যে কোনো কোনো যারা রেপুটেবল বা যাদেরকে ট্রেন নার্সেস বা হোম কেয়ার সার্ভিস প্রোভাইডার থাকতে পারে, তাদের সাথে টাই আপ করতে পারলে ওইটা যদি ক্যান বি আ প্রিভিলেজ সে রোল। আরেকটা হচ্ছে যে অ্যাট টাইমস ওই যে হয় কি, প্যারেন্টসরা দেশে বাচ্চারা বাইরে বা ওয়ার্কিং সব বাচ্চারা, ওখানে যে ছেলেমেয়েরা, ওখানে যদি আপনার যে কোনো রকম ওই ডোর টু ডোর সার্ভিস, যেটা আপনি দেখলাম একটা লেখা আছে, আই ডোন্ট রিয়েলি নো হোয়াট দ্যাট মিন, ওই ধরনের কোনো যদি সার্ভিস অফার করা যেতে পারে। হ্যাঁ, বা এমন হতে পারে না যে আপনার যে মানে প্রত্যেক দিন যে কেটারিং করে, যে হ্যাঁ ওই প্রোগ্রাম থাকলো তাদের সাথে, যে তাদের সাথে প্রত্যেক দিনের লাঞ্চ, ওই যে আপনার হেলথ মেনু করা থাকে না, যে হেলথ ওই ধরনের প্রোগ্রাম অ্যাড করতে পারলে প্রবাবলি যারা মানে প্রবাবলি আপনাদের প্লাটিনাম গ্রুপ যদি থাকে তাদের জন্য যদি করা যায়, তাহলে মেবি এ গুড আইডিয়া। না, আমার চমৎকার আইডিয়া, প্রত্যেকটা আইডিয়া কিন্তু খুব চমৎকার, ইউনিক। এবং আমি বলবো আমাদের দর্শকরা নিশ্চয়ই এই যে আমাদের পাওয়ারফুল অভিজ্ঞ অতিথিবৃন্দ যারা আছেন, তাদের এক্সপিরিয়েন্স থেকে এই আইডিয়াগুলো দিচ্ছেন, এবং আমি মনে করি প্রত্যেকটাই রবির পক্ষে করা সম্ভব। সো আমরা অবশ্যই প্রায়োরিটাইজ করবো এবং এই প্রোগ্রামগুলো নিয়ে আসবো। এখন আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি, যেখানে আমি কিন্তু বলবো যে খুব বেশি সময় নেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। আমি সিকোয়েন্সটা তৈরি করে দিই এখানে। অফকোর্স কোনো প্রায়োরিটি কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। আমি প্রথমে বলবো মাহবুব ভাই, তারপর নাসের, তারপর মশিউর ভাই। হ্যাঁ, মশিউর বলবে। সো এই সিরিয়ালে প্রথম কোশ্চেন, আই হোপ অল অফ ইউ আর রেডি, রাইট? আমাদের মোবাইল ফোনের কোন ফিচারটা সবচেয়ে প্রয়োজনীয়? কোনটা? টেলিফোন করা। টেলিফোন করা। নাসের? নেটওয়ার্ক রিলায়েবিলিটি। শিওর? নেটওয়ার্ক রিলায়েবিলিটি। ওকে, নেটওয়ার্ক রিলায়েবিলিটি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কোন ফিচারটা সবচেয়ে অপ্রয়োজনীয়? ছবিটা না হলে, আমি যদি মাহবুব ভাই বলবে না? হ্যাঁ, হ্যাঁ, ছবি মাহবুব ভাই।
আমার ছবি। ছবি না হলে হতে পারে। আচ্ছা, বেসিক্যালি এটা ক্যামেরা। ফোনের জন্য ইউজ করা যেতে পারে, বাট নট ফর নেটওয়ার্ক। ইয়েস। নাসির। আমার কাছে মনে হয় যে ওই যে বাল্ক এসএমএসটা খুবই ইরিটেটিং। I expected that. আমি নাসির থেকে এটা এক্সপেক্ট করছিলাম। হ্যাঁ, মশিউর। unnecessary SMS. ওকে, সেম ওয়ান। দ্য নেক্সট কোশ্চেনটা হচ্ছে, বাসায় সবচেয়ে বেশি মোবাইল ভিডিও কে ব্যবহার করে? বেসিক্যালি দ্য চ্যাম্পিয়ন এট হোম। মাহবুব ভাই। আমার স্ত্রী। ওকে, সান ছেলে। I expected that. মশিউর। আমার স্ত্রী। ওকে, সো দুইটা কমন পাওয়া গেল। পরের কোশ্চেনটা হচ্ছে অনেকটা ওটার সাথে, লয়্যালটি প্রোগ্রামের কোন অফার পেলে খুশি হন, কোনটি পেলে ভাবি খুশি হন? সো দুইটা কোশ্চেন, আপনি কোনটা পেলে খুশি হন, কোনটা ভাবি পেলে খুশি হন? আসলে আমি কোন লয়াল প্রোগ্রাম ইউজ করিনি কখনো। না, বলতে পারেন কি পেলে খুশি হতেন আর কি, লেটস পুট ইট দ্যাট ওয়ে। আমি যদি ভালো হতো, যদি একটা ওয়াইফকে ধরো যে একটা লয়ালিটি করে একটা এক্সট্রা ফোন সে পেলো, ভালো একটা ফোন পেলে ভালো হতো। আচ্ছা, ওকে। সো ভাবির কথাই বললেন, নিজের কথা বললেন না। নাসির। ভাই ওকে দিলে সংসার করতে হবে, লেটেস্ট ফোন পেলে ভালো হতো। I think there হ্যাঁ, are নাসির। many things, but I think naturally সবাই free surprise gift পেলে সবাই খুশি হয়। দ্যাটস ট্রু। মশিউর। একটা কোপা দুচিয়া ট্রিপ হলে খুব ভালো হয়। টার্কি। দ্যাটস ওয়ান্ডারফুল। তারপর হচ্ছে মোবাইলের সবচেয়ে বড় বিড়ম্বনাটা কি? আমার মনে হয় অলরেডি মশিউর এবং নাসের উত্তরটা দিয়ে দিয়েছে যে বাল্ক এসএমএস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। আর লাইন ড্রপ So করলে, last লাইন ড্রপ করলে, লাইন লাইন রবি অবশ্যই লাইন ড্রপ কতটা নাই, সো ওই দিক থেকে রবীন্দ্র। ওকে। সো লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে আমাদের মোবাইল বিড়ম্বনা তো আমরা সবাই জানি কম বেশি যে কিরকম বিড়ম্বনা হচ্ছে। এখন আমরা শেষে আসি রবি। রুবি একটা নাম যেটা 2010 সালে আমরা লঞ্চ করেছিলাম, যেটা আগে ছিল একেটেল। হোয়াট মিনস টু ইউ যখন রুবি শোনা হয়, রুবি মিনস টু ইউ, এটা আপনাদের মতো করে যদি ব্যাখ্যা করেন খুব ছোট পরিসরে। আমি মসুর থেকে আসি, রুবি মানেটা কি তোমার কাছে? হ্যাঁ, আমি বলবো দুটো জিনিস। কেমনে পশিল প্রাণের পর। রবি বলতে সেই রবি বুঝায় আমার কাছে প্রথমে সূর্যটাকে, এবং পরবর্তীতে বোঝায় কবিগুরুকে। কারণ তোমরা অনেক কাজ করেছো কবিগুরু নিয়ে। আমি মনে করি রবি নামটা দুই জায়গা থেকে সার্থক, সান এন্ড আমাদের পোয়েট। এক্সিলেন্ট। নাসির। আমি মনে করি ইটস রে অফ হোপ, অলওয়েজ পুশিং বাউন্ডারিজ। সুপার। মাহবুব ভাই। আমার কাছে আমার রবি মানে রিলায়েবিলিটি, দ্যাটস ইম্পর্টেন্ট, রিলায়েবিলিটি। না, চমৎকার চমৎকার উত্তর দিয়েছেন। রুবির যে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, এবং আমি যদি রুবির কথা আমি এখানে শেষ করি, সেটা হচ্ছে এতদিন আমরা বলেছিলাম জ্বলে উঠুন আপন শক্তিতে, আমরা রিসেন্টলি এটা চেঞ্জ করেছি লাইফে নতুন এক্সপেরিয়েন্স। আমরা যদি আজকে ডিসকাশন গুলো সামারি করি, যেটা বোঝা যাবে আমরা নতুন ডিজিটাল এক্সপিরিয়েন্স, ডিজিটাল সলিউশনস, ডিজিটাল ওয়ে অফ সলভিং প্রবলেমস, এবং আমরা যে রবি এলিটের কথা বলছি, প্রোগ্রামের কথা, সবকিছুর মধ্যে কিন্তু ডিজিটাল এবং নতুন এক্সপিরিয়েন্সের কথা ভেসে আসছে। সো আমি আবার সবাইকে ধন্যবাদ জানাবো আপনাদের ব্যস্ত সময়ের মাঝেও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এবং আপনার সুচিন্তিত মতামতের জন্য। আমি শিওর রবি যে আইডিয়া গুলো পেয়েছে সেগুলো কিছু তো অবশ্যই আমরা ইমপ্লিমেন্ট করব খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করব। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামী মিড ডে রবি এলিট দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।